হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যত অনুবাদ আছে সবগুলো শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আগে কি সেটা শিখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো বর্তমান কালের কোনো কাজ। বর্তমান কালের কোনো কাজ অথবা অভ্যাসগত কোনো কাজ বা চিরন্তন সত্য এই ধরনের যত বাক্য আছে তাদেরকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফেলাইতে পারি। তাহলে আমি যদি বলি যে বাংলায় আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা চেনার উপায় কি, তাহলে দেখো আমি লিখে রেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হলো, বাংলা চেনার উপায় হলো বাংলা বাক্যে সাধারণত করি, করো, করিস, খেলি, খেলে, পড়ি, পড়ে ইত্যাদি থাকবে। মানে এই যে আকারগুলো দেখলা না, করি, করো, করিস, এইভাবে না ক্রিয়ারূপ থাকবে, মানে ক্রিয়াটা এইভাবে থাকবে। যেমন ধরো আমি যদি বলি বর্তমান কালের কোনো কাজ বলি, যেমন আমি বই পড়ি, একটা ধরো বর্তমান কালের কোনো কাজ। অথবা ধরো অভ্যাসগত কাজ বোঝাইতে, যেমন অভ্যাসগত কাজ যদি কাজের কথা যদি বলি, যদি অভ্যাসগত কাজের কথা বলি তাহলে হয় যে আমি প্রতিদিন বই পড়ি, তাই না? আবার যদি চিরন্তন সত্যের কথা বলি তাহলে বলতে পারি যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য। বা ম্যান ইজ মর্টাল, বা মানুষ মরণশীল। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফেলাইতে পারি। তাহলে এইগুলোর রূপান্তর আমরা কিভাবে করতে পারি আগে দেখো। রূপান্তর বলতে কি, ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশে কিভাবে নিতে পারি। এখন দেখো আমরা ইংলিশে কিভাবে এটা চিনবো। ইংলিশে চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইংলিশে চেনার জন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, এটার গঠনটা মাথায় রাখতে হবে। মনে রাখবে ইংলিশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় সাবজেক্ট আগে হয়, তারপরে ভার্বের হয় কি প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট থাকে। তাহলে এই গঠনটা যদি ঠিক রাখা যায় বা চিনতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু চিনতে পারবে এই বাক্যটা আর গঠন করতে পারবে। তো দেখো আমরা এখন যাই, এখানে আমরা ভেঙে ভেঙে কয়েকটা বাক্য আছে, আমরা খুব ভেঙে ভেঙে এগুলা অনুবাদ করব। দেখো প্রথমে আছে কি আমি। আমি মানে কি, মানে আমির ইংলিশ কি? আমির ইংলিশ কিন্তু আই, তাই না? আই মানে কি আমি। আবার এরপরে আছে দেখো পত্রিকা। পত্রিকার ইংলিশটা কি? পত্রিকার ইংলিশ কিন্তু নিউজ পেপার। এরপরে দেখো কি আছে, বিক্রি। বিক্রি করা, এই বিক্রি করি বা বিক্রি করা, এই ইংলিশ হলো সেল, তাই না? সেল। এখন দেখো আমি একটা প্রত্যেকটা নিচে আমি বসাই, যদি আমি লিখি এখানে প্রথমে আই মানে আমি, আই, তারপর আছে নিউজ পেপার, আমি বসাইলাম নিউজ পেপার। তারপরে কি, তারপরে আছে বিক্রি করে অর্থাৎ সেল। এখন একটা জিনিস খেয়াল করো, এইটার কি গঠনটা ঠিক আছে? মানে আমরা যে ইংলিশের যে গঠনটা দেখলাম, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব। ভার্ব মানে কি ক্রিয়া, কাজ। তাহলে দেখো তো এখানে কাজ কোনটা? নিউজ পেপার কি কাজ? বলো, এই নিউজ পেপারটা কি কাজ? না তো। নিউজ পেপার তো অবজেক্ট, তাই না? এই সেল মানে বিক্রি করা, এটা হলো করা, ক্রিয়া মানে একটা কাজ, তাই না? তাহলে অবশ্যই আমি সাবজেক্টের পর, সাবজেক্ট হলো আই, তাহলে সাবজেক্টের পর সেলটা হবে। আমার কথা কি বুঝছো? তাহলে শুরুতে যখন আমরা মানে একদমই নতুন, তখন আমরা কি করবো, আগে এইভাবে মনে মনে চিন্তা করবো যে আমি মানে আই, পত্রিকা মানে নিউজ পেপার, বিক্রি করি মানে সেল। তাহলে তারপরে মনে মনে বসালাম, কিন্তু আসলে তারপরে দেখবো যে নিউজ পেপারটা তো পরে যাবো, কারণ সেল এখানে ক্রিয়ার, ইংলিশের ক্ষেত্রে ইংলিশে কি হয়, ক্রিয়াটা কি হয় সাবজেক্টের পরে আসে। তাহলে দেখো আমি এখান থেকে নিউজ পেপারটা সরাই দিব, বুঝছো? নিউজ পেপারটা কি এই পাশে নিয়ে যাবো, এই দেখো। আর এখানে কি করব, সেলটাকে সাবজেক্টের পাশে নিয়ে আসলাম। এই দেখো আমাদের কিন্তু তাহলে ট্রান্সলেশনটা হয়ে গেল, তাই না? আমাদের ট্রান্সলেশনটা কিন্তু হয়ে গেল। তাহলে আই সেল নিউজ পেপার মানে কি আমি নিউজ পেপার বিক্রি করি, তাই না? দেখো এরপরটা সেম, জাস্ট একটা কিছু চেঞ্জ হবে, জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে, কি সেটা হলো সে, তাই না? এখানে কি হবে, জাস্ট সেটা চেঞ্জ হবে এখানে। মানে এখানে আগে ছিল আমি পত্রিকা বিক্রি করি, এখন হয়েছে সে পত্রিকা বিক্রি করে। দেখো তাহলে এখানে আমি জাস্ট কি অ্যাড করতে পারি এখানে বলো তো, যে সে। আচ্ছা দেখো তাহলে সে মানে কি বলতো, সে মানে হলো হি, মানে শের ইংলিশটা হি, তাই না? তাহলে এখন জাস্ট চেঞ্জ হবে কি দেখো তো, জাস্ট আয়ের জায়গায় হি বসে যাবে না? তাহলে হি সেল নিউজ পেপার। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো যে এই হির পরে কখনো ভার্বের বেস ফর্মটা বসে না, বসে হলো ই বা ইএস ফর্মটা বসে। আমি বিষয়টা ব্যাখ্যা করতেছি, দেখো মনে রাখবা। তোমাদের এর আগে একটু পার্সনটা জানা লাগবে। দেখো পার্সনটা এখন আমরা একটু দেখি। পার্সন হলো মূলত তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। মনে রাখবে ফার্স্ট পার্সন হলো আই এবং উই, দেখছো? আর সেকেন্ড পার্সন কি ইউ এবং ইয়োর, তাই না? আর বাকি সবকিছু কিন্তু থার্ড পার্সন, মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ ইয়োর, আর থার্ড পার্সন হলো বাকি সবকিছু, মানে ফার্স্ট আর সেকেন্ড পার্সন বাদে বাকি যা আছে সবকিছুই থার্ড পার্সন। তাহলে হি, শি, দে, রহিম, করিম, শরীফ, এই সবগুলাই কিন্তু থার্ড পার্সন, তাই না? তাহলে দেখো এখানে আমাদের একটা রুল জানা লাগবে, এই রুলটা আমাদের জানা লাগবে, মুখস্থ রাখা লাগবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠনে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন দেখো
হি গোস টু স্কুল, দেখছো? তাহলে গো সাথে ইএস যুক্ত হয়ে গোস টু স্কুল, আবার কিছু কিছুর সাথে আমাদের এস যুক্ত হবে। তাহলে এগুলো আমরা দেখবো। তাহলে আমরা যে রুলটা শিখলাম, দেখো, এই সে সে মানে হি, এই হিটা কিন্তু থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার, একজন। তাহলে আমি ভার্ব আছে এখানে হলো সেল, তাহলে এখানে কিন্তু একটা সেলস হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সে পত্রিকা বিক্রি করে, এটা হবে হি সেলস নিউজ পেপার। তাহলে একইভাবে দেখো ম্যান, লোকটি, এই যে লোকটি, লোকটি মানে কি? লোক মানে হলো ম্যান, টি যেহেতু টি যুক্ত আছে তার মানে দা হবে টি এর জন্য, তাই না? তাহলে এখানে লোকটি জায়গা হবে কি দা ম্যান, বুঝছো? দা ম্যান। তাহলে আমি এখানে লিখতে পারি দা ম্যান, দা ম্যান সেলস নিউজ পেপার। তো আমার মনে হয় তোমরা এই জিনিসটা খুব সহজে আয়ত্ত করতে পারলে। তাহলে আমি একটু আবার রিপিট করতেছি যা যা আমি এখানে লিখছি বা যা যা করছি। ফার্স্ট অফ অল হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা রূপান্তর করতেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বর্তমান কালের কোনো কাজকে যদি বোঝায় বা অভ্যাসগত কাজ বা কোনো চিরন্তন সত্য। তো এই কয়টা, এই কিছু কিছু বাক্য, এই কিছু কিছু যে বাক্য আছে মানে চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ এবং বর্তমান কালের কোনো কাজ, এই জিনিসগুলা হলো আমরা আজকের ক্লাসে অনুবাদ করতেছি। এখন এই অনুবাদের জন্য আমাদের তেমন কিছু না, জাস্ট একটা গঠন জানা লাগবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে জাস্ট একটা গঠন জানা লাগবে, সেটা হলো কি, ফার্স্টে থাকবে হলো সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে থাকতে হবে ভার্ব, ভার্ব মানে কি ক্রিয়া, ভার্ব, তারপরে থাকতে হবে অবজেক্ট। এই হলো আমাদের মেন মূলত গঠন। এই গঠনটা আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে এটা রূপান্তর করতে পারবো, বাংলা থেকে ইংলিশে রূপান্তর করতে পারবো, বাংলা থেকে ইংলিশে আমরা কনভার্ট করতে পারবো বাক্যগুলোকে। তাহলে চলো আমরা আরো কিছু দেখি, আরো কিছু দেখি। এর আগে কিন্তু আমরা মাঝখানে শিখলাম, পার্সন শিখছি, পার্সনটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা শিখছি টেন্স, বাংলা চিনে কিভাবে চিনতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে চিনতে পারি, অথবা ইংলিশে চিনার উপায় কি, এগুলো আমরা কিন্তু দেখছি স্লাইডে। তাহলে চলো এখন আমরা শিখবো হলো আরো কিছু রূপান্তর আমরা এখানে দেখি। চলো, ধরো আমি নিলাম ছেলেরা মাঠে ক্রিকেট খেলে, ছেলেরা। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই প্রত্যেকটা জিনিসের আমি এখন একটু ওয়ার্ড মিনিংটা সাইডে লিখবো। প্রত্যেকটা জিনিসের সাইডে ওয়ার্ড মিনিংটা লিখি। চলো দেখো তো, একটু খেয়াল করে দেখো তো। ফার্স্ট আছে ছেলেরা, এই ছেলেরা মানে কি? ছেলেরা মানে কি বয়েজ, তাই না? ছেলেরা মানে কি বয়েজ, ছেলেরা মানে বয়েজ। আর যেহেতু বয়েজকে নির্দিষ্ট করে বোঝাইছে তার জন্য আমরা দেবো দা বয়েজ, তাই না? দা বয়েজ। এরপরে কি? এরপর আছে মাঠে, তাই না? মাঠে, আছে মাঠে। তাহলে দেখো মাঠের ইংলিশটা কি হবে? ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে আছে হলো ক্রিকেট। ক্রিকেটের মানে কি? ক্রিকেটই তো, ক্রিকেটের মানে কিন্তু ক্রিকেট, জাস্ট ইংলিশে লিখতে হবে ক্রিকেট। আচ্ছা, এরপর লাস্টলি আছে কি খেলে। এই খেলে মানে কি? খেলের ইংলিশটা কি? খেলার ইংলিশটা কিন্তু প্লে, তাই না? তাহলে আমি যদি সবগুলো একসাথে লিখি এখানে, তাহলে কি হয়? দ্য বয়েজ। এরপরে আমাদের কাজটা দিতে হবে, দ্য বয়েজ সাবজেক্ট, এটা সাবজেক্ট কিন্তু, তাই না? সাবজেক্ট চলে গেছে, এটা কিন্তু আমাদের সাবজেক্ট, বুঝছো? এটা কিন্তু আমাদের সাবজেক্ট, এই যেটা এটুকু আমাদের কি সাবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট। সাবজেক্টটা চলে আসছে, এখন আমরা কি আনবো এখানে? এখানে কি আনবো? ভার্ব আনবো, তাই না? বলো, ভার্ব আনবো না? তাহলে এখানে আমরা কি দিব এখন বলো? তাহলে এখানে আমরা দিব এখন হলো, এখানে দেখো তো, মানে কাজ বা কোনো ভার্বটা কোনটা, মানে কাজ, ভার্ব মানে তো কাজ, তাই না? ভার্বটা কি? প্লে, তাই না? বুঝছো? খেলা, খেলা কিন্তু একটা প্লে, তাই না? মানে খেলা কিন্তু একটা ভার্ব, তাই না? তাহলে দেখো খেলে মানে কি? প্লে, বসাইলাম প্লে। তাহলে কি হলো? দ্য বয়েজ প্লে। দেখো এইখানে কিন্তু প্লেসের সাথে এস হবে না, কারণ কি? এখানে থার্ড পার্সন হইলেও কিন্তু সিঙ্গুলার নাম্বার নাই, এখানে কিন্তু বয়েজরা অনেকজন, মানে এস যুক্ত আছে। একজন না, যদি একজন হয়তো দা বয় হইতো তাইলে কিন্তু এস হইতো, বুঝছো? আচ্ছা, তাহলে হইলো, এখন দেখো প্লে, তারপরে কি? তারপর অবজেক্টটা ক্রিকেট, ক্রিকেট তারপরে যা আছে তাই ক্রিকেট। তাহলে কি? দা বয়েজ প্লে ক্রিকেট, ক্রিকেট খেলে। বয়েজ মানে ছেলেরা ক্রিকেট খেলে, কোথায় খেলে? ইন দা ফিল্ড, মাঠে, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। আশা করি বুঝছো। তাহলে এই বাকিটুক কি? বাকি যা লিখলাম বাকিটুক কিন্তু অবজেক্ট, এই যে এইটুক, আর হলো এই যে এইটুক, এটুক কিন্তু অবজেক্ট, বুঝছো? এটুক কিন্তু অবজেক্ট। আশা করি খুব সহজে বুঝলে। বিষয়টা খুবই সহজ। আর আস্তে আস্তে যদি করো এভাবে একটা একটা ওয়ার্ড ভেঙে ভেঙে যদি পড়তে পারো তাহলে কিন্তু খুব সহজেই পারা যাবে। আচ্ছা দেখো, তাহলে নেক্সটে আমরা যাই। দেখো নেক্সটে আমাদের, ধরো আমি নিলাম, আমি আর একটা বাক্য নিচ্ছি, 5 নম্বর বাক্য, মানে 5 নম্বর বাক্যটা আমাদের, ধরো আমি নিলাম, এটা চিরন্তন সত্য নেই। যেমন সূর্য
পূর্ব দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? এখন থেকে এই সাইডে আমরা অর্থগুলো আগের মতো ভেঙে ভেঙে একটু শিখি, চলো ভেঙে ভেঙে এক একটা করে ভেঙে ভেঙে দেখি। প্রথমে সূর্য, সূর্য মানে কি? সূর্য মানে সান, কিন্তু যেহেতু বাক্যে এই ধরনের সূর্য, পৃথিবী বা মহাকাশ এগুলার কিন্তু দা ব্যবহৃত হয়, তাই না? সূর্য মানে যেগুলা একক, একটাই এই মহাবিশ্বে, সেগুলা, যেমন সূর্য কিন্তু একটাই, আর নাই, অনেক অন্য অন্য তারা আছে, বাট সূর্য কিন্তু একটাই, তাই না? তাহলে সূর্য, সূর্য কি লিখবো আমরা? দা সান। আর প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, যেহেতু একটা ঈশান নাম, তারার নাম। আচ্ছা, ওকে। তারপরে দেখো কি আছে, পূর্ব দিকে। পূর্ব মানে কি আগে দেখো, পূর্ব আর দিকে আমি একসাথে লিখি, পূর্বার দিকে মানটা দেখো। শুধু পূর্ব মানে কি বলতো? শুধু পূর্ব মানে কিন্তু ইস্ট, আর যখন বলবো পূর্ব দিকে তখন হয়ে যাবে ইন দা ইস্ট, ইন দা ইস্ট। দিকে যেহেতু নাম, তাই আমরা ইস্টের ইটা বড় হাতের দিব। আচ্ছা, এরপরে ওঠে। এই ওঠের ইংলিশটা কি? উঠার ইংলিশ হলো রাইস, বুঝছো? উঠার রাইস, উঠার ই কি? রাইস, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এটা যদি আমি এখানে করি, প্রথমে দা সান, সান, দা সান কি সাবজেক্ট, এরপর কি আসবে? ভার্ব। তাহলে ভার্ব কি? ওঠা, রাইস, তাই না? তাহলে এখানে হবে রাইস। কিন্তু দেখো এখানে কিন্তু দা সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এটা রাইজেস হবে। একটা এস যুক্ত হলো, আমি এটা অন্য কালির কলম দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই এসটা, তাহলে রাইজের এসটা কি হবে? রাইজের কিন্তু এস হবে লাস্টে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি আছে? পূর্ব দিকে। তাহলে দা সান রাইজেস মানে সূর্য ওঠে, কোন দিকে ওঠে? ইন দা ইস্ট, বুঝছো? ইন দা ইস্ট। ওকে, রাইট রাইট রাইট। চল দেখো, নেক্সট এর বাক্যটা একটু দেখি আমরা, আরেকটা একটু বাক্য দেখি, আরেকটা বাক্য দেখলে খুব ভালো করে বুঝতে পারবো। তাহলে এটা কিন্তু ছিল চিরন্তন সত্য, তাই না? আচ্ছা, তো দেখো আরেকটা চিরন্তন সত্য দেখি, যেটা হলো ম্যান ইজ মর্টাল, বুঝছো? ম্যান ইজ মর্টাল। এখানে আবার আমরা আগের মতো ভেঙে ভেঙে একটু দেখি যে ম্যান মানে কি, বলো? ম্যান মানে, এখানে ম্যান মানে মানুষ বোঝানো হয়েছে, বুঝছো? ম্যান মানে মানুষ। ম্যান মানে যদি পুরুষ দাও তাহলে কিন্তু হবে না, ম্যান মানে মানুষ। ইজ মানে কি? হয়। ইজ মানে হয়, এটা লেখা লাগতো না, তারপর লিখে দেয়, ইজ মানে হয়। আর এখানে কি? মর্টাল। মর্টাল মানে কি বলতো? মর্টাল মানে কিন্তু মরণশীল, মর্টাল মানে মরণশীল। তাহলে এখানে আমরা ডিরেক্ট মানুষ মরণশীল লিখতে পারি, বা মানুষ হয় মরণশীল লিখতে পারি, বুঝছো? তাহলে মানুষ হয় মরণশীল। আচ্ছা, তাহলে তোমরা এখানে হয় নাও লিখতে পারতা, তোমরা এখানে লিখতে পারতে মানুষ মরণশীল, এই হয়টা নাও লিখতে পারতা, এই হয়টা নাও লিখতে পারতা, যেহেতু এখানে নাও লিখতে পারতা, এই হটা, এই যে এই হটা তোমরা নাও লিখতে পারতা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এখন আমরা আর একটা বাক্য দেখি। এখন তো চলো আর একটা বাক্য দেখি আমরা। ধরো এখন আমি একটা অভ্যাসগত একটা কাজের উদাহরণ দিই। আগেরটা কয় নাম্বার গেছে? আগেরটা গেছে 5-6 নাম্বার, তাহলে এটা হবে 7 নাম্বার। দেখো আমরা এখন একটা অভ্যাসগত কাজের একটা উদাহরণ দিই, যেমন আমি প্রতিদিন, আমি প্রতিদিন, আমি প্রতিদিন কোরআন পড়ি। দেখো আগের বারের মতোই আমরা একটু ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে পড়বো। দেখো, ফার্স্ট অফ অল, আমি মানে কি? আই। আমির ইংলিশ কি? আই। আচ্ছা, তারপরে কি? প্রতিদিন, প্রতিদিনের ইংলিশ কি? প্রতিদিনের ইংলিশ এভরিডে, এভরিডে। কোরআন এর ইংলিশ, কোরআনের ইংলিশ কিন্তু কোরআনই, তাই না? কিন্তু ওই যে বললাম, যেহেতু কোরআন একটাই, কোরআনের কিন্তু কোনো কপি হয় না, তাই না? যেহেতু কোরআন একটাই, একটা রিলিজিয়াস বুক, এই জন্য এটা কিন্তু দা হবে, বুঝছো? এটা কিন্তু দা হবে সামনে, দা কোরআন হবে। কোরআনকে ইংলিশে আমরা কি বলবো? দা কোরআন, তাই না? আচ্ছা, এরপর দেখো কি আছে, এরপরে পড়ি। পড়ি মানে কি? পড়ির ইংলিশটা কি? রিড, তাই না? রিড। তাহলে দেখো আমাদের সবগুলা ওয়ার্ডের আমরা অনুবাদ করে ফেললাম, এরপর আমরা কিভাবে লিখবো দেখবো। প্রথমে আছে আমি। আমি মানে কি? আই, কর্তা। এখানে সাবজেক্ট চলে আসলো, এরপরে কি আসবে? ভার্ব আসবে। তাহলে এখানে ভার্ব কিন্তু দেখো পড়ি, দেখছো? পড়ি। আচ্ছা দেখো, একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, বাংলার ক্ষেত্রে কিন্তু ক্রিয়াটা সবসময় শেষে থাকে, বাংলার ক্ষেত্রে কিন্তু প্রতিবারই ক্রিয়াটা শেষে থাকে, আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু ভার্বটা মাঝে থাকে, খেয়াল করছো? আচ্ছা, এখন দেখো ভার্বটা কি হবে এখানে? রিড, রিড। আই রিড, তারপরে কি? আমি পড়ি, কি হবে? তারপরে কি? আমি পড়ি কি? কোরআন, তাই না? তাহলে রিড দ্য কোরআন, আই রিড দ্য
কোরআন। আই রিড দ্য কোরআন, আমি কি পড়ি? কোরআন পড়ি। আমি কোরআন পড়ি কি? প্রতিদিন পড়ি, এখানে প্রতিদিন, বুঝছো? তাহলে আমি প্রতিদিন কোরআন পড়ি, এই হবে এভরিডে, তাই না? আমি একটু নিচে লিখি এটা, তাহলে এভরিডে। তাহলে দেখো, আই রিড মানে আমি পড়ি দা কোরআন, কোরআন এভরিডে মানে প্রতিদিন। এটা কি বুঝছো? আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে লাস্ট একটা বাক্যের উদাহরণ দিই, তাহলে আশা করি তোমরা বুঝে যাবা। এটা বুঝে যাবা। আর সেমলি তোমরা ইংলিশ থেকেও সেমলি বাংলাতেও কনভার্ট এইভাবে করতে পারবা। জাস্ট বাংলার ক্ষেত্রে ক্রিয়াটা লাস্টে চলে যাবে, তাই না? লাস্টে চলে যাবে। আচ্ছা, এই বাক্যটা আগের মতো আমরা প্রতিটা ওয়ার্ড ভাঙায় ভাঙায় পড়বো, তাই না? ভাঙায় ভাঙায় বলতে কি, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে অর্থ বের করে নিব। যেমন আমার, এই আমার শব্দটির অর্থ কি বলো? মানে অর্থ বলতে ইংরেজি মানেটা কি? এর ইংলিশ মানেটা হলো মাই, মা বাবা। মা বাবার ইংরেজি হচ্ছে প্যারেন্টস, তাই না? মা বাবাকে আমরা ইংলিশে কি বলি? প্যারেন্টস বলি। আচ্ছা, এরপর দেখো, এরপর কি আছে? আমাকে। আমাকে মানে হলো কি? আমাকে মানে হলো মি, তাই না? আমাকে মানে মি। যেমন আমাকে দাও, গিভ মি, তাই না? ওইটার। আচ্ছা, এরপর দেখো লাস্টলি আছে কি? ভালোবাসেন। ভালোবাসেন মানে কি? লাভ, তাই না? এখন আসো আমরা সম্পূর্ণ বাক্যটাকে কিন্তু ভেঙে ভাগে ভাগে ভাগ করে আমরা কিন্তু ওয়ার্ডগুলো দেখলাম, ওয়ার্ডের মিনিংগুলো দেখলাম, ইংলিশ মিনিং। এই দেখো, শুরুতে কি আছে? শুরুতে আছে আমার, তাই না? তাহলে বসালাম মাই। এরপরে কি আছে? বাবা মা, তাহলে কি বসাবো? প্যারেন্টস। তাহলে দেখো, এখানে কিন্তু মাই প্যারেন্টস পুরাটুকু একটা সাবজেক্ট হয়ে গেল, তাই না? মাই প্যারেন্টস কিন্তু পুরাটুকু একটা সাবজেক্ট হয়ে গেল, এই পুরাটা কিন্তু একটা সাবজেক্ট, বুঝছো? তাহলে পুরাটা কিন্তু একটা কি? সাবজেক্ট। ওকে। আচ্ছা, এরপর দেখো, এরপরে সাবজেক্টের পরে আমরা কি ভার্ব বসাবো, তাই না? তাহলে ভার্ব এখানে কি? দেখো তো, ভার্ব কি? লাভ। তাহলে এখানে বসালাম লাভ। তাহলে মাই প্যারেন্টস লাভ মানে আমার বাবা মা ভালোবাসেন। কাকে ভালোবাসেন? আমাকে না? এখানে তো লেখা আছে আমাকে ভালোবাসেন, তাই না? তাহলে আমরা এখানে কি দিব? এটা তো ভার্ব আমি লিখে নিলাম। এরপরে কি? মাই প্যারেন্টস লাভ কাকে ভালোবাসেন? আমাকে। তাহলে লিখবো কি? আমাকে মানে কি? দেখো তো, আমাকে মানে মি। তাহলে এটা তো মি। তাহলে এটা হলো আমাদের অবজেক্ট, তাই না? তাহলে আমাদের টোটালটার কিন্তু খুব সুন্দর করে মিনিংটা হয়ে গেল। আমার বাবা মা আমাকে ভালোবাসেন, মিনিংটা কি হবে? ইংলিশ মিনিংটা কি হবে? মাই প্যারেন্টস লাভ মি। আশা করি তোমরা সবাই জিনিসগুলো খুব সুন্দর করে বুঝেছো এবং শিখেছো। এইভাবেই ইংলিশ সহজে শেখার জন্য ফলো করে রাখতে পারো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ক্লাসে।